12 মাসে 13 পার্বণের মতো আমাদের শরীরেও যেমন ব্যাধির মন্দির, সেইভাবে এই সমস্যাটাও কিন্তু আমাদেরকে কোথায় যেন একটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে, বিশেষ করে মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রে বেশি। সেই সমস্যাটা আপনি আন্দাজ করতে পারছেন দিদি? ইউরিক অ্যাসিড। একদমই তাই, ঘরে ঘরে শোনা যায় আমার ইউরিক অ্যাসিড আছে। একদমই তাই, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের সমস্যাকে আমরা ডাক্তারবাবুরা বলে থাকি গাউট, ক্ষতিকারক অসুখ। প্রতিটা অসুখের এক একটা করে নির্দিষ্ট ক্ষতির মাত্রা থাকে। এই অসুখটার ক্ষতির মাত্রাটা কিন্তু মারাত্মক। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলেন ইউরিক অ্যাসিড বেশি মানে ব্যথা ও যন্ত্রণা। ব্যথা ও যন্ত্রণা হচ্ছে ব্লাড টেস্ট করে দেখা গেল তার ইউরিক অ্যাসিড এসেছে। আমরা ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনের বাঁ দিকে লিখে দিলাম GOUT, গাউট। আয়ুর্বেদ চিকিৎসা মতেও কিন্তু এই গাউটের নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু পর্যায়ক্রম উল্লেখ আছে, যার সিমিলারিটি রয়েছে চরক সংহিতাতে এই অসুখের সাথে। শরীরের ছোট ছোট যে হাড়গুলো, তার জয়েন্টে ক্রিস্টাল তৈরি হয়। যে ক্রিস্টাল তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে পিউরিন বলে একটা রাসায়নিকের প্রোটিন সিনথেসিসের নির্দিষ্ট কিছু সমস্যার দরুন এই ক্রিস্টাল তৈরি হয়। আমরা যেমন সূচ দেখি, এই নিডল যেমন আমাদের ঠিক শরীরের মধ্যে ফোঁটালে ব্যথা হয়, এই ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলোকে কিন্তু ঠিক সূচের মতো দেখতে। সূচ ভাবুন, আপনার শরীরের এই হাড়গুলোর যে জয়েন্ট আছে, সেই জয়েন্টে যদি কতগুলো সূচকে আটকে দেওয়া হয়, আপনার কেমন ব্যথা হবে? মারাত্মক ব্যথা হবে। ইউরিক অ্যাসিডের ক্রিস্টালে ঠিক এরকম কিন্তু বেশ কিছু সূচের সৃষ্টি হয়, যে সূচগুলো মারাত্মক কষ্ট দেয় ইউরিক অ্যাসিডের পেশেন্টদের।